তো হ্যালো গাইস, অনেক দিন ব্লগ বানানো হয় না, তো চলো আজকে একটা ছোট্ট করে ব্লগ বানাই। বিকাল হয়ে গেছে আর বিকালে কাজ আমার শুরু। তো ফার্স্টেই আমি এটা কিন্তু পরিষ্কার করব, রাইস কুকারটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, নোংরা হয়ে গেছে, তাই সেটাই পরিষ্কার করব। চলো দেখা যাক। আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমার রান্নাঘর পরিষ্কার করা বাকি বিধো না, হ্যাঁ পানি বিধাল নাই। আমি কিনে এসেছি অনেক আম পেকে যাবে বলে আমি কিন্তু কাঁচা অবস্থায় পেকে তো যাবে, নরম হয়ে যায়, সে টক হয়ে যায়, সেটা ভালো লাগে না। তো সেগুলো আমি লবণ আর হলুদ দিয়ে আমি রোদে শুকিয়েছি। আর আমরা কিন্তু রোজ টক খাই, তার জন্য সর্ষে ফুরিয়ে গেছিলো বলে আবার সর্ষে আনিয়েছি। আর এখানে যেহেতু পাহাড়ি এলাকা, এখানে সর্ষেতে খুব পাথর বালি এসব থাকে, পরিষ্কার থাকে না অ্যাকচুয়ালি। ওই জন্য আমি পরিষ্কার করব বলে আগে একটু রোদে দিয়ে তারপর পরিষ্কার করে ভেবেছি। আচ্ছা, কী করে সর্ষে পরিষ্কার করা যায় আমাকে কেউ জানা থাকলে একটুখানি বলো তো। এখানে কিন্তু ছোলা হয়, যখন ছোলা হয় কাঁচা গাছ শুদ্ধ আমাকে ছোলা দিয়েছিল। ওই ছোলাগুলো আমি কিছুটা, এই যে এইগুলো কিন্তু খুলে না, এগুলো শক্তই থেকে যায়, ওই জন্য আমি আমার ছেলেকে খেলতে দিয়ে দিয়েছি। আর এইগুলো রিঠা ফলের বীজ, এগুলো সব খেলে। আর যখন খেলে ঘর ভর্তি ছড়িয়ে দেয়, আর আমার গোছাতে অনেক সময় লাগে বলে ওকে বলেছি, বাবু আর এগুলো দিয়ে খেলতে হবে না, যা খেলা হয়ে গেছে, এখন তুমি অন্য কিছু নিয়ে খেলে দিয়ে ফেলে দেবো। ওইগুলো ভাবছি আমি রেখে দেবো, বৃষ্টি বর্ষা যখন হবে তখন এগুলো কিছু মাটি এনে ফেলে দেবো, যা শাক হবে খাওয়া যাবে, রেখে দেবো। এখানে আমি সয়াবিন ধুয়েছি। আর এখানকার চাল তোমাদের দেখানো হয়নি, এইরকম চাল, আর চাল দিয়ে এতটাই রং বের হয়, অনেকবার ধোয়া লাগে, মানে ভীষণ রং হয় চালে। কেন, কিসের জন্য পলিশ চালে এত রং দেয় যে চালের জল যেটা হয়, দেখো এটাও পুরো কালার হয়ে গেছে। আর আমি যা চাল ধোয়া সবজি ধোয়া জল আমি জমিয়ে রেখে দিই কিন্তু গাছে দেওয়ার জন্য, কারণ রাজস্থানে জলের কিন্তু খুবই অভাব, জল সব কিছু কিনে খেতে হয়, কিনে নিতে হয়। আর জল পাম্প আছে, সেটা একটু দূরে, আর জল বয়ে নিয়ে আসা যে কত কষ্ট, যে নিয়ে আসে সেই জানে। তো ওই জন্য জমিয়ে রাখা আর কি। প্রথমে আমি লাউটা কিন্তু ভেজে নেব, ওর জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। না খেতাম সেগুলো কিন্তু এখানেও খাওয়া হয়, টমেটো ছাড়া কখনো লাউ ভাজা আমি খাইনি, কিন্তু এখানে আমি অনেক খাবারই আছে। দেখো আমার লাউ ভাজা হয়ে গেছে, আর এখানে আমি সয়াবিনের জন্য টমেটো কেটেছি, পেঁয়াজ কেটে রেখেছি। মশলা করা আমার কমপ্লিট। রাইস কুকারটা আমি বসিয়ে দেবো। এই যে এটা নামিয়ে দিলেই একাই ভাত কিন্তু হতে থাকবে। সয়াবিনটাও কিন্তু আমি ভালোতে বসিয়ে দিয়েছি। বাড়ির থেকে আমি রাজস্থানে আসি, আমার ছেলের সারাদিন এত বোরিং লাগে, সারাক্ষণ বলে মা আমার সাথে খেলো, আর আমার এত কাজ থাকে, ওর সাথে কি করে যে খেলবো। এই যে ওকে বসিয়েছি রং করতে, ও এইটা নিয়ে জাস্ট একটু খেলছে, টাইম পাস। হাই করে দাও বাবু, হাই করে দাও, হাই, হ্যালো। তো এই দেখো আমরা এগুলো দুপুরে বসে বসে রং করেছি, এগুলো আমার ওই পেজে করো বাবু, এই পেজটায় নতুন পেজে করবে, পরে আমরা গাছে জল দেব। এটা কি, এটা এস হয়ে গেছে, এবিসিডি লেখো তো বাবু। ও পার্সেল এসেছে, এই যে মিষ্টি, একটা নতুন ছেলে আরো কিছু নিয়ে এসেছে, আম, বাবা ভিতরে গরম হয়ে গেছে রে। আর এই যে তোমার পার্সেল, মধু, মৌমাছি এখন মধু খাবে। ও বাবা, এই যে আমার মৌমাছি মধু খাবে, দেখো এটা কিন্তু রাজস্থানের মধু। কে বলো কেমন খেতে? ভালো। ভালো? মিষ্টি না টক না ঝাল? ভালো। ভালো, মিষ্টি টক না ঝাল বলো, কেমন খেতে? ভালো। আবার বলছে ভালো। আমি একটা খেয়ে দেখি মিষ্টি।